সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না কিছুতেই। মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ায় নাফ নদী পার হয়ে দলে দলে ঢুকছে এপারে। গত 24 ঘন্টায় 475 জন সহ এ নিয়ে কয়েকদিনে নতুন অনুপ্রবেশকারীর সংখ্যা 10,000 ছাড়িয়েছে। মিয়ানমারে আরাকান আর্মির ক্যাম্পে 3 মাস ধরে নির্যাতনের পর পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে চলে আসেন রাখাইন রাজ্যের মংডুর সিংধং এলাকার হাকিম আলী। স্ত্রী ও 5 সন্তান বেঁচে আছে কিনা জানেন না। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যকার লড়াই তীব্র হওয়ায় এভাবে দলে দলে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। আরে মগে উংতমারের মিলিটারি ইংতমারের আর হরমিকা মানি হারি না পারি মা আর 15 জন আছে মারিয়রে কদম জরা দিয়ে কদম আর সুগুরি আই। নাফ নদী পাড়ি দিয়ে গেল 24 ঘন্টায় পালিয়ে বাংলাদেশে এসেছে 475 জন রোহিঙ্গা। বড় একটা অংশ নারী ও শিশু। উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন তারা। 5 জন আসছিলেন তো গত হয় না ভাই, তারা জিম ভাই হিলের ভাড়া দেয় আসি এটা যত গদ্দুয়ার বাঁশুরি ফেলাইয়ে তাহলে দাসি দিদি ফরাম বাসাবাল্লা হয়ে দাসি দিদি বিষা বেশি খাড়াখাড়ি মারামারি পথে পথে ঝগড়া দি ফেলের মারি ফেলের। গত কয়েকদিনে সীমান্ত দিয়ে অবৈধভাবে অন্তত 10,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা। পার হওয়ার অপেক্ষায় আছে আরও অন্তত 50,000-এর মতো। আয় দিকিদ্দে 10,000-এর ওরে আর রিফিউজি রোহিঙ্গা আর এড়ে বাংলাদেশের ভিতরে ঢুকে দিয়ান জানি। সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ডের টহল ও নজরদারি বাড়ালেও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। নতুন করে অবাধে হাজার হাজার রোহিঙ্গার ঢল নামায় অস্থিরতা তৈরির শঙ্কা স্থানীয়দের। আল আমিন শিকদার, যমুনা নিউজ।